edu2pt.com আপনাদের আবারও স্বাগত। আমরা ফেসবুক থ্রু আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ফেসবুক কমেন্টসে আপনারা আপনাদের প্রশ্ন আমাদের জানাতে পারেন। তো আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পর্ব পরিফেরা। পরিফেরা অমেরুদণ্ডী প্রাণীর অন্তর্ভুক্ত। আমরা প্রথমে বলবো তাদের স্বভাব ও বাসস্থান। স্বভাব ও বাসস্থান পরিফেরা পর্বের। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্য। পরিফেরা পর্বের যে সাধারণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করব সেটা হচ্ছে এরা সাধারণত সরলতম বহুকোষী প্রাণী। দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। সারা শরীরে এদের অনেক অনেক ছিদ্র রয়েছে। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না, যেমন স্পঞ্জিলা। এরপরের পর্বটা হচ্ছে নিডারিয়া। নিডারিয়া স্বভাব ও বাসস্থান বলতে গেলে পৃথিবীর সর্বত্র এই পর্বের প্রাণী রয়েছে। সমুদ্র, খাল, বিল, নদী, হ্রদ ইত্যাদিতে এদের দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকারাকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে মুক্তভাবে সাঁতার কাটে। এদের সাধারণ বৈশিষ্ট্যের কথা বলতে গেলে দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি অ্যাক্টোডার্ম এবং ভিতরের স্তরটি অ্যান্ডোডার্ম নামে পরিচিত। দেহগহ্বরকে সিলেন্ট্রন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। অ্যাক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা ও চলন ইত্যাদি কাজে অংশ নেয়, যেমন হাইড্রা। পরবর্তী পর্ব হচ্ছে প্লান্টিহেলমিনথিস। প্লান্টিহেলমিনথিসের পর্বের যদি আমরা স্বভাব ও বাসস্থান বলতে যাই তাহলে বলতে হবে এদের জীবনযাপন বেশ বৈচিত্র্যময়। এই পর্বের বহু প্রাণী ও প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবের বাইরে এবং ভিতরে বসবাস করে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। এই পর্বের কোনো কোনো প্রাণী ভেজা ও স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্য। প্লাটিহেলমিনথিসের সাধারণ বৈশিষ্ট্যের কথা বলতে গেলে বলতে হয় এদের দেহ চ্যাপ্টা, উভলিঙ্গ, বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী। দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। দেহ চোষক ও আংটা থাকে। চোষক এবং আংটা থাকে। দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে। এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ ও অনুপস্থিত। এদের উদাহরণ হিসেবে বলতে গেলে যকৃৎ কৃমি ও ফ্রিতাকৃমি। পরবর্তী পর্ব নেমাটোডা। নেমাটোডা স্বভাব ও বাসস্থান। এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে।
এসব পরজীবী প্রাণী বিভিন্ন প্রাণী ও মরদেহে বাস করে নানান রকম ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানিতে ও মাটিতে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য। নেমাটোডা পর্বের প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য বলতে গেলে দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত, পৌষ্টিক নালী সম্পন্ন, মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত, সাধারণত এক লিঙ্গ, দেহগহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নাই। উদাহরণ যেমন গোলকৃমি ও ফাইলেরিয়া কৃমি। পরবর্তী পর্ব অ্যানেলিডা। অ্যানেলিডা পর্বের স্বভাব বাসস্থান বলতে গেলে সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এ পর্বের প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে। এই পর্বের বহু প্রাণী স্যাঁতসেঁতে মাটিতেও বসবাস করে। কিছু প্রজাতি পাথর ও মাটির গর্তে বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্য। অ্যানেলিডা পর্বের সাধারণ বৈশিষ্ট্য বলতে গেলে দেহ নলাকার ও খণ্ডায়িত। এদের দেহ নলাকার ও খণ্ডায়িত। নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। প্রতিটি খণ্ডে সিটা থাকে। সিটা চলাচলে সহযোগিতা করে, যেমন কেঁচো ও জোক। পরবর্তী পর্ব আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের স্বভাব ও বাসস্থান এইরূপ যে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। এটা পৃথিবীর সর্বত্র সকল পরিবেশে বাস করতে পারে। এদের বহু প্রজাতি অন্ত ও বহিঃপরজীবী হিসেবে বাস করে। বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে। এই পর্বের অনেক প্রজাতির প্রাণীর ডানার সাহায্যে উঠতে পারে। সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য বলতে গেলে দেহ বিভিন্ন অঙ্গে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। দেহ বিভিন্নভাবে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ দ্বারা বিদ্যমান। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। উদাহরণ হিসেবে বলতে গেলে প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া। পরবর্তী পর্ব মলাস্কা। মলাস্কা পর্বের প্রাণীর স্বভাব ও বাসস্থান বলতে গেলে এ পর্বের প্রাণীদের গঠন, বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। কিছু কিছু প্রজাতি পাহাড় অঞ্চলে, বনে জঙ্গলে ও স্বাদু পানিতেও বাস করে। সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য বলতে গেলে দেহ নরম। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত। পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসনকার্য চালায়, যেমন শামুক ও ঝিনুক। পরবর্তী পর্ব অ্যাকাইনোডার্মাটা। অ্যাকাইনোডার্মাটার স্বভাব ও বাসস্থান বলতে গেলে এরা সামুদ্রিক। পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায়। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না। এরা অধিকাংশ মুক্তজীবী। সাধারণ বৈশিষ্ট্য। অ্যাকাইনোডার্মাটা পর্বের সাধারণ বৈশিষ্ট্য: দেহত্বক কাঁটাযুক্ত। দেহ 5টি সমান ভাগে বিভক্ত। 5টি সংবহনতন্ত্র থাকে, পানি সংবহনতন্ত্র থাকে এবং নালী পর্বের সাহায্যে চলাচল করে। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। উদাহরণ হিসেবে বলতে গেলে তারা মাছ, সমুদ্র শসা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এই গেল আমাদের অমেরুদণ্ডী প্রাণীর 8টি পর্বের নাম। পরবর্তী আলোচনার আপনাদেরকে মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে বলা হবে
সে পর্যন্ত আমরা একটু বিরতি নিচ্ছি। ধন্যবাদ।